হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক টিপস। আমি বাপ্পা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো। তো আজকে আমরা আইছি, এটা হলো তুফানা এন্ডির মুখ পড়ছে। তো অ্যাকচুয়ালি আইছি এখানে খুব বেশি ফ্লাড হয়েছে কালকে রাত্রে, এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির হওয়ার কারণে এখানে সঙ্গে সঙ্গে দেখতে পারটা তো ফ্লাডে খুব এফেক্টেড হয়ে গেছে। আর গদিকে পাইছি একটা ছোটো মোটো রিভিউ দিবার লাগে নাইছি, আমি সবসময় আপডেট দিতাম চাই। আর কালকে গেছিলাম আমরা বড়খলা গিয়েও দেখাইছি। আর বড়খলা তো খুব বৃষ্টি আসলো, গদিকে মানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ভাবছি এখানেও দেখায়, সব তো টাউনের সবেও দেখার, মানে সব জায়গা তো হয়েছে ফ্লাড, এটাও দেখার, কিন্তু গ্রাম সাইডে কি হয়েছে এটা কেউ দেখার না অবশ্য। তো আমি এই সাইডে সবকিছু কভার করি আর সবকিছু দেখাই, সম্পূর্ণ ডিটেলস কোন জায়গা কিরকম মর এটা সবকিছু ডিটেলস। আর আমি সবসময় আপডেট দিতে চাইমু। আর ভিডিও ভালো লাগছে করতে সব একটা ভিডিও ভালো লাগছে করতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও, আর বেল আইকনটা দেবো, যেমন নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আপনার সঙ্গে সঙ্গে ভিডিও ফাইলিবা। তখন ভিডিও লেট না করে সম্পূর্ণ দেখাই আর কোন জায়গা কিরকম ফ্লাড হয়েছে, কিরকম এফেক্টেড হয়েছেন মানুষ, আর গোর বাড়ি কিরকম ডুবছে এটাও দেখাইমু, সবসময় আপডেট দিতে চাইমু। আর এখন কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি আসলো, মানে এরকম বৃষ্টি দিছে আচানক, মানে অত জলদি, মানে গোর বাড়ি সবকিছু ডুবাই লিছে। আর মানে নদীর জল, বরাকের জল, মানে এখন ডেঞ্জার লেভেল তাই বেশি হয়ে গেছে। গতিকে চাইছি এটা আপডেট দিবার লাগে, এদিকে যাইমু গিয়ে দেখাইমু মানুষের কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আর থাকবা ভিডিও জুড়িয়ে থাকবা, আর আমি সবকিছু আপডেট লুই আইমু, সব সময় নতুন নতুন আপডেট পাইবে আপনার লেটার। बहुत ज्यादा हो गया এখন বর্তমানে অতখান পানি তাইয়া ব্লগ বানানি চলে আর তোরা ज्यादा পানি হইব না নি কোমরন তো ডুব जाएगा बियादपुर बीते डूब जाएगा, बियादपुर भीतर डूब जाएगा। फिर क्या करेगा? रोजी रोटी तो नहीं है, थोड़ा थोड़ा दियो, बेसी दियो ना, रोजी रोटी মানে দেনা পড়েগা। देना पड़ेगा। ও ঠিক আছে, বুঝছো তো। এখন আর ডিভাইস লাট দিতা পানি পানি বেতলা মানে রাত কে তানে বেশি হয়ে গেছে। রাত্রে তো গিয়া চারিদিকে জল না, লাইট ঘুমাইছিলাম আর সুবা হইতে হইতে দেখি কিটা পুরা ফুল হয়ে গেছে। সুবা হইতে হইতে সুবা হইতে হইতে পুরা ফুল হয়ে গেছে। এখন মানে যে ঘুমাইবা তো ঘুমো থাকতে থাকতে যে ঘুমাইবা আর বিয়ান উঠে দেখবা পানি হয়ে গেছে আর লইয়া গেছে, বলা হয়ে গেছে কন্ডিশন নাই। ওর কথা লাগে না, সতর্ক হইয়া থাকতা। আজকে রাত্রে বৃষ্টি দেয় যদি আরো বেশি। बहुत गरीब गुरा अंदर है पानी का अंदर है, गरीब गुरा बहुत गरीब गुरा अंदर है। हाँ भाई, रिलीफ दिते लागবে। कुछ तो करो, गरीब মানুষের লাগি कुछ तो करो। এখন আমরা যাই বা ফ্ল্যাট থাকিয়ে যাই ভাই, बैग ना आइते आओ 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 না। ও দেখতে পাটা মানুষের লাকড়ি উকড়ি উঠাইতরা নাই, খুব কষ্ট, খুব কষ্ট, কষ্ট না করছেন, বেজান কষ্ট। ঘরে জল হয়ে গেছে, তারা যে কষ্ট এটা কই এলাম না। আজকে রাত্রে রাত্রে জল ঢুকি দিব ইয়া, মানুষের এলা কষ্ট যদি বুঝরানি আপনারা চাই আর একটু সতর্ক হইয়া থাকবা। আর বাকি যাই আর বেয়ে দেখবেনি ও সাইডে জলটা দেখাচ্ছেন, নদীর জলটা কিরকম বাড়ছে। গাড়ি থাকুক কালি না আর সাই আমরা যাই ওদিকে। আর এই জলের মাঝে ডুবি ডুবি যেতে লাগে আমরা। এখনো দেখো মানুষের দেখো ওই যেটা কিতা কয়নি তা কিতা চেনছে ভিজিয়ে যার। আর কিতা কইতাম আমি, মানে এই খবর স্থান সব কিছু ভিজিয়ে উজিয়ে যার। ও দেখতে পারডা আমরা জলের মাঝে ডুবি ডুবি, আমি ভিডিও দেখাই আর মানে আপনার দেখাইতাম চাই আর যে কতটুক জলের মাঝে আমরা যাই আর এদিকে খুব কষ্ট। ও খবর স্থান সব ডুবি গেছে, পুরা ডুবি গেছে। এই সাইড কেমন বাই ডুবছে দেখছো না, আমার লই যারাইন চাচা এইবার কেমন পানি হয়েছে? বেশি নাইনি গেছো না নি ভাই, ডুবিছে না গরু বেশি না। ও ভাই ও ভাই ও ভাই, এবার ডুবিছে নি, এবার ডুবাইল নি ও ভাই আনো ভাই আনো লংস লইয়া যেতে পারবা ভাই। আর মানুষের খালি লাখলি উঠার খালি না দেখাইও বা দেখাইও তা কিছু দেখাইও, লাখলি লুকলি উঠাইতে তা দেখাইও। ইয়া মসজিদ ডুবাই দিছি নি, পুরা মসজিদ ডুবাই দিছে পুরা। ও দেখাই আর মসজিদের ভিতর উঠতে দেখো মসজিদ পুরা ডুবাই দিছে। কিতা যে কইতাম যে পুরা অবস্থা খারাপ। ও দেখো খবরস্থান পুরা ডুবাইয়া, আর ও মসজিদ পুরা ডুবাই দিছে। এই সাইড দেখো পুরা দেখো, আর নদীর জলের ফুট দেখো ভাই,
কি হারে বেতালা বাড়ছে, কিন্তু বেতালা বাড়ছে। আজকে রাত্রে মেঘ দিয়ে জিনিস পুরো ক্রস করে লিব না, পুরা ক্রস করে লিব। মানুষ যে অত ক্ষতিগ্রস্ত ওর মানে তা মাথিয়া লাভ নাই। আর ও সাইড দেখি চাই না, চাই এই সাইড ওর জল দেখাও একটু, কি হারে জল বাড়ছে, পুরা বান্ধুন ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়া না। এই সাইডের জল দেখো, এটা হইলো আপনার কইরাম কিতা অ্যাকচুয়ালি হইছে কিতা গাইজ, আমরা এরকম যে জল বাড়বো করি আমরা কল্পনা করছি না। এখন দেখতে পাঠাও, দেখো পুরা এই সাইডে জলে মগ্ন হয়ে গেছে, পুরা জলে জল। এই সাইড পুরা বরাখন নদী অত বড় বাড়ছে, সাইডে দিয়ে দেখো পুরা ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে মানুষের, পুরা জলে ডুবি গেছে, ঘর বাড়ি সব জলে ডুবি গেছে। এইদিকে সাইডে দেখো একদিনের খালি রাত্রে বৃষ্টি দেওয়ায় এটা বাঁধুন পুরা একদম লেভেল করিবার লাগছে, এটা পুরা ভাঙি গেছে, ভাঙিয়ে বেরতে ঢুকছে। যে অত বেশি কষ্ট করে ওর যে মানুষের, যে এটা হলো তুপখানা, এটা তুপখানা পড়ছে এন্ডির মুখ, এটা হলো খালাইন রুট যে আইতে সময় এটা এন্ডির মুখ শিববাড়ি ক্রস করি, এইদিকে শিববাড়ি তো দেখাই মুখ গিয়া শিববাড়ির কিরকম ঘটনা হয়েছে। আর এইদিকে দেখতে পারটা কিভাবে মানে মানুষের কষ্ট, মানে কষ্টর সীমা নাই, ও খুব বেশি কষ্ট করে। ও দেখো ও সাইড দেখাও কিনা জলে গিলা ডুবছে, ও দেখো খুব অবস্থা খারাপ। আমার ভাই তারা গরুর পুরা ডুবাই দিছে, খুব বেশি খারাপ লাগে। হয় আমরাও ডুবিছি, আমরা ডুবিছি না অবশ্য। আর এই সাইডে দেখো, এই সাইডে মোটামুটি রাত্রে বৃষ্টি বৃষ্টি দিলে এই সাইড আই যাব না, ক্রস করে লিব। ও ও দেখতে পাড্ডা নদীর লেভেল কিলা বাড়ছে। আর এখন হইছে কি নদীর গাঙ্গর জল বাড়ছে করে তো গড় দেখো কতটুক ডুবছে, এই সাইডে পুরা লেভেল হয়ে গেছে। আজকে রাত্রে বৃষ্টি মানে টোটালি মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, মানে বলার কিছু না, মানে অসাধারণ বৃষ্টি দিছে। এই বৃষ্টির কারণে যে রাত্রে রাত্রে এটা পুরা শুকনো আসলো, এটা আচানক দেখো বৃষ্টি ই হাল করছে, পুরা সাইডে দিয়ে গড় বাড়ি ডুবাইয়া। এটা হইলো আপনার তুপখানা পার্ট 1। আর এই দেখতে পারো পেট্রোল পাম্পের ঠিক অপোজিট সাইডে, এই যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ঠিক অপোজিট সাইডে এই যে দেখতে পারেন আপনি পুরা নদীর জল বাড়িয়া এই হালত হয়েছে। নদীর জলে বেশি এরকম হয়েছে, পুরা গরু পুরা ডুবাই দিয়েছে। তো মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে একদিনের রাত্রে এই বৃষ্টি, আর ফাড়ে খুব বেশি বৃষ্টি ওর গতিকে এই সাইডে এফেক্ট হয়। এখন যে আরো সামনে গিয়ে আরো ডিটেলস দেখাইমু আপনার। দেখাই
সামনে বেজান আছে ও সাইডে দেখাই মানুষ রাস্তা পর্যন্ত ঘর বানানি স্টার্ট করে দিছে কত ক্ষতিগ্রস্ত হয়েছে তো জল দেখো পুরা সাইড জল আর তো মানুষের রাস্তা দেখুন থাকে কিছু অপশন নাই এখন থাকবার বহুত কষ্টর মাঝে আছে প্রচুর কষ্টর মাঝে মানুষ ও দেখতে পারবে প্রচুর কষ্টর মাঝে এটা হইলো আপনার শিববাড়ি এরিয়া পড়ছে এই যে নদীর জলে অত ক্ষতিগ্রস্ত করছে কারণে ওই দেখো পুরা এই সাইডে দেখো মানুষ কিভাবে থাকে বড় কষ্টর মাঝে আছে নদীর জল দেখো এই সাইডে দেখো কত বাড়া বাড়ছে এই সাইডে শিববাড়ির রুট শিববাড়ির জাম দেখো কি হারে জাম গাড়ি গুড়ি চলাচল করতে পারে না মানুষের কষ্ট কি হারে কষ্ট শিববাড়ির হাল দেখো এখন বর্তমানে আমরা শিববাড়িতে আছি শিববাড়ি দেখো গতি এরকম পড়ছে দেখো ট্রাফিক জ্যাম কিরকম হয়েছে নদীর জলে এমন বাড়ছে বাড়ার কারণে সব দিকে ট্রাফিক জ্যাম হয়ে পড়েছে কি করে বাঁচা যায় না শিববাড়ির ঘটনা এটা শিববাড়ির ঘটনা এখন তাই না শিববাড়ি প্রায় আমি ভিডিও বানাইছি এই শিববাড়ি লিয়ে কত কিছু হয়েছে কত মিডিয়া হলাইছে কত কিছু হয়েছে বাট কিন্তু শিববাড়ি লিয়ে কেউ অত বেশি কথাবার্তা করছে না করলেও কিন্তু হয়েছে কোনো মিডিয়াও আইছে সবকিছু হয়েছে কিন্তু কোনো প্রেশার লইছে না কেউ যে কইছে না যে যাই কেন যাই একটু কিছু দেখাই এখন হয়ে গেছে ঘটনা এখন সব আইছে মিডিয়াও আইছে সব আইছে পাবলিক আইছে সবে এটা বিষয় মাত্র খুব ডেঞ্জার মানে অসাধারণ ডেঞ্জার হ্যাঁ এটা অসুবিধা হয় কিন্তু এটা বিষয়ে বহুত কিছু আমি 2-3টা ভিডিও বানাই ছাড়ছি শিববাড়ির বিষয়ে 2-3টা ভিডিও বানাই ছাড়ছি কিন্তু কোনো রেসপন্স পাইছি না রেসপন্স ও কারণে পাইছি না কিন্তু কোনো নেতা মন্ত্রী কোনো এটা বিষয়ে কিছু কথা কয় না আর এখন হয়ে গেছে এরকম হাল হয়ে গেছে বৃষ্টির কারণে ফ্লাড হয়ে গেছে এখন সবে আইছে যার মিডিয়া চ্যানেল সব আইছে কত কিছু করে কিন্তু এখন আইসে সবে রেসপন্স দেয় আগে কোনো রেসপন্স আসলো না
তো ওটাও কথা পাবলিকের লগে আমি বহুত কিছু মারছি এটা বিষয় লিয়ে, ওটা ভাই তুমি এখানে মানারায় মিডিয়া কত মিডিয়া আইয়া গেছে কিছু করতে পারছে না, আর তোমার আমার বনে ওই জীবনী এটা বিষয় সবচেয়ে বেশি ওটা বিষয় হইতে হলো। কারণ খালাইন রোড এটা বন্ধ হয়ে যায়, নারী দিকে যাওয়ার কোনো সিস্টেমও নাই, কোনো দিকে রাস্তাও নাই যাইবার। আমার তো বদরপুর ইয়া ঘুরিয়ে দিত, আর এখানে যারা লোকেল আছে তারা খুঁজ দিত, এবার কোনো রাস্তা নাই। এটা লিয়ে আগে থেকে মানে আমরা এটা মানে আগে থেকে এটা কাজ করতে লাগছে, কিন্তু এরকম কিছু হইছে না। বাট এখন দেখো কন্ডিশন দেখো, রাস্তা ভিড় দেখো, দেখো ওটা তো আগে যদি ঠিক করলে তো এটা জল ঢুকে না, ওরম কন্ডিশন হইছে। রাস্তা প্রচুর বহুত আগে তাই এটা লইয়া মানে আমি আরো 2-3টা ভিডিও আছে আমি এখানে ফাইলিবে আপনার, কিন্তু এখানে বহুত বেশি মানে কাণ্ড হয়েছে। এখন হয়েছে এখন রাস্তা পুরা ভাঙি গেছে, ভাঙিয়ে এক সাইড পুরা আইছে ডুবি গেছে, আর ক্র্যাক মানে এখন পুরা ট্রাফিক জ্যাম, পুরা ট্রাফিক জ্যাম। ও দেখতে পাটা অসাধারণ ট্রাফিক জ্যাম হয়ে বলেছে, অসাধারণ পুরা ডুবি যাব। এটা ভাঙে যদি, এটা বাংলে পুরা শেষ। ও সাইড দেখাই একটু ভাঙ্গা তো দেখাই বিধান মুরব্বী না বিধান জল পড়ে যাবে। শিববাড়ি ও দেখতে পারবে। এখন বর্তমানে অন্নপূর্ণা ঘাটের এখানে আছি, আর এখানেও দেখতে পারবে আপনার চাটলি এখন একটু বর্তমানে থামিয়ে আছে, এটা দম রাখছে মানে একটু থামিয়ে আছে, জল বাড়ছেও না, ঠিক আছে। মেইন অফিসেও আইছি আমরা, নদীর জল দেখো কিভাবে বাড়ছে, এখন বর্তমানে থামার। অন্নপূর্ণা ব্রিজ তো এখন আমরা আইছি গাইজ, এটা হইলো অন্নপূর্ণা ঘাট পড়ছে, এটা এইখানে ব্রিজের জল দেখতে পারবে আপনারা, অত বেশি নাই, মোটামুটি এখন থামিয়ে আছে বর্তমানে। আর ডেঞ্জার লেভেলটা নিয়ে এখন একটু এখন কিরম নদীর জল কিরম বাড়ছে না, বুঝা যায় না, তো বাড়ছে নি বুঝা যায় না মানে আগের থেকে কিটা বুঝছেন বাড়ছে না, আগের থেকে একটু লাগছে বাড়ছে। গতিকে মানে এখানেও দেখাইছে তো মানে এখানেও যে আগে জার্নিকা মুখ দেখাইছিলাম, এখানেও জল নদীর জল বাড়ছে। ও দেখো অন্নপূর্ণা ব্রিজে দেখো মানুষ কি হারে মানুষ, মানে ফ্লাড দেখবার লাগে মানুষ বহু দূর দূর থেকে মানুষ আইছে। ও দেখতে পারবে আপনার মানুষ কি হারে মানুষ অন্নপূর্ণা ব্রিজেও। আর জল দেখো কি হারে জল বাড়ছে, জল বাড়ছে কিন্তু কেউ থামিয়ে আছে, কেউ আছে বাড়ছে, কিছু বোঝা যায় না এক্স্যাক্টলি, কিন্তু আমার হিসাবে জল বাড়ছে।
কেন আমরা তুফানা পার্ট 1 ওরকম জল আসলো না, এখন যে হিসাবে জল বাড়ছে। তো গাইজ এখন আমরা বর্তমানে আইছি এখন অন্নপূর্ণা ব্রিজ। আর যারা দেখ রায় বিবার যারা দেখ রায়, আমি একটা কথা কইতাম সে ইয়ার যে তারা কইছে, তারা জিজ্ঞাসা করলাম, আমরা গেছিলাম এই ঘাটও, ওই যে ঘাটও গেছিলাম আমরা, এই ঘাট টানি এখন ব্রিজের উপরে আইছি, ঘাট টানি এখন ব্রিজের উপরে আইছি। আর ব্রিজের উপরে উদ্দেশ্য আইবার উদ্দেশ্য হলো আপনার দেখাই পেলাইন, ডিটেলস দেখাই পেলাইন যে কেমন গভীরতা ভাবে মানে বরাক নদীর জল বাড়ছে। আর আরেকটা কথা কইতাম সে ইয়ার যে ওটাও কথা যে তারা উঠে নদীর জল বাড়ছে না। আমরা যেমন তুফানা আসলাম, যে আমার ভিডিওর মাঝে দেখ রায় তুফানা যেমন আমরা এন্ডির মুখ আসলাম, এখানে জল খুব বেশি বাড়ছে, বাড়ছে আমার হিসাবে জল বাড়ছে। তারা খর থামিয়ে আছে, আই থিঙ্ক ফাড়ো মেঘ বৃষ্টি দেয় না যদি, তো এইদিকে জল বাড়তো না, কিন্তু ফাড়ো বৃষ্টি দিলে যদি জলের দিকে তো অবশ্যই বাড়বো। তো এখন ফাড়ো বর্তমানে বৃষ্টি চলের গতিকে জল। আর ওয়েদার দেখতে পারটা খুব হিসাবে ওয়েদার দেখো, খুব ওয়েদার মানে এরকম মানে বৃষ্টি এইবার সম্ভাবনা আছে। এরকম বৃষ্টি হয় যদি খুব মানে বিপজ্জনক, মানে একটা মানে ভয়াবহ ভাবে একটা মানে ফ্লাড হইতে পারে 2022-এর মতো। তো এইভাবে দেখতে পারটাও দেখো পরিষ্কার আছে, দেখো পুরা দেখো। আমরা গেছিলাম যে সময়, এটা হলো আমরা অন্নপূর্ণা ঘাটে, এখন আমরা অন্নপূর্ণা ব্রিজের উপরে আছি, কেন মানুষ খুব বেশি। আর এটা যতটুকু পারছি আপনারা দেখাই, আর আমরা যাইমু অন্যদিকে গিয়া এটাও দেখাইমু। কত ক্ষতিগ্রস্ত ও সাইডে দেখতে পারবে আপনারা, দেখো গড় বাড়িও দেখো সব ডুবাই দিছে, একদম সব ডুবাই দিছে। মানুষের কত কষ্ট মানে আপনারা কিতা হইতাম, আমার খুব বেশি দুঃখ লাগে যে এটা দেখিয়া, যে আচানক দেখো বৃষ্টি, অতদিন বৃষ্টি আসলো না, 1-2 দিন বৃষ্টির কারণে অত বেশি মানে ভয়াবহ ভাবে রূপটা লইল। আর ভয়াবহ ভাবে মানে বৃষ্টিটা হওয়ার কারণে এই যে মানে ফ্লাডের এফেক্টটা হয়ে গেছে। 2022-এর আমার কথা মনে পড়ে গেছে যে 2022-এ যে মানুষে কষ্ট করছে, মানে এ হারে কষ্ট করছে, এখন সেই ওরকম স্থিতি লাগছে। তো যাই হোক, আমি এখন যাইমু অন্যদিকে গিয়ে কেন গিয়ে দেখাইনি, ঠিক আছে। জানিগঞ্জ তো ফ্লাড হয়ে গেছে পুরা জানিগঞ্জ, দেখো কি অবস্থা। দেখো জানিগঞ্জের দিকে দেখো, জানিগঞ্জ দেখো অবস্থা, দেখো ফ্লাড হয়ে গেছে।
আজকে আমরা এখানে সম্পূর্ণ দেখাইলাম। এখন আমরা বর্তমানে এমএস কলোনিতে আছি। ও আমার ভাই একজন, আর এচলি তার কাছে দুইটা জিনিস জানবার লাগে। ও যে এমএস এর বিষয়ে কিছু কই না। এমএসের বিষয় তো কালকে আমরা এমএসের জলে ছিল না, হ্যাঁ রাত্রে মোটামুটি একটা নদীর পাইপটা ডুবছে। আচ্ছা, এরপরে সকাল দিকে তো আমরা বুড়ে উঠছি, যখন দেখি জল আচানক রাস্তাটা পুরো স্পিডে জলে ঢুকে গেছে। আচ্ছা, তো এইখানে জলে আপনারা কি এই সাইডে এফেক্ট করেন? আমরা এই সাইডে মানে রাস্তাটা ক্রস হয় না, তবে আমরা এই রাস্তাটা একটু উঁচু থাকায় বুঝছি। ওইদিকে জলটা থাকে। 2022 কিন্তু আপনারা কোনো জলে কোনো ক্ষতিগ্রস্ত হইছিল নি? আমরা এদিকে বেশি ডুব হইছে না, বুঝি অন্য অফিসের দিকে। ওই যে বেতখানি যখন আচ্ছা আচ্ছা, বেতখানি পাল্টা তেও কি এফেক্ট হইছে। আচ্ছা, যাই হোক, ওটাও আমি তো অ্যাকচুয়ালি হইছে কি এটা এমএস কলোনি, মানে এটা দেখতে পারতে আপনারা পুরো একদম কোয়ার্টার পুরো জলে জলে একদম মানে মগ্ন, মানে কি বলতাম, মানে এই সাইডে নদীর বরাক নদীর সামনে তো কিনারও দিকে পরিমাণে জলটা উঠে যায়। জলটা উঠার কারণে যে সব ফিরাও মানে প্রত্যেক বছরও মানে খুব ক্ষতিগ্রস্ত হয়, যখন ফ্লাড হয় তখন এফেক্ট হয় খুব বেশি। আমি ওটা করতে চাই যে আমি আজকে আমরা গেছিলাম, কই গেছিলাম আপনারা, আমি কই অন্নপূর্ণা আমরা এখানে দেখাইছি, আপনার এটা তুফানা এন্ডের মুখও দেখাইছি। জল খুব বেশি, কালকে রাত্রে মানে ঘর বাড়ি ডুবছে না, কিন্তু আচানক কিতে হয়েছে এমএস তো জল ঢুকলো, এরপরে আপনার ঢুকছে তুফানা এখানে এন্ডের মুখের এখানে জল, সব মানুষ দেখছো তো আপনি, খুব বেশি জলে মানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাস এখনো জলের হার মানে এখন বর্তমান থামিয়ে আছে। রাত্রে বৃষ্টি দিয়ে যদি অবশ্য জল বাড়তে পারে, গিয়ে দেখছি যে এখন বর্তমানে জল থামিয়ে আছে। এখন বৃষ্টি দিলে বাড়তে পারে, কিন্তু তুফানা সাইডে জল বাড়ছে, ঘরে ঘরে জল ঢুকছে, কালকে আসলো না, এখন জল ভর্তি। এরকম সবসময় আপডেট দিতাম চাইবো, নতুন নতুন আপডেট দিমু, আপনারা সাবস্ক্রাইব করে রাখবা। আর সাবস্ক্রাইব করুন যদি দেখতে বিষয় হবে, নতুন নতুন ভিডিও আপলোড করার মধ্যে আপনারা সঙ্গে সঙ্গে পাইলিবা। আর বেল আইকনটা দাবাইবা, বেল আইকন দাবান যদি আমি যেমন ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে যাইবে। এরকম আপডেট সবসময় পাইবা। জল কমেন না বাড়েন না কীরকম হয় সব কিছু আমি আপনার ডিটেলস দেখাই, ঠিক আছে? তো ভিডিওটুকু দেখো, ভিডিও ভালো লাগছে কিনা কথা সব একটা অনুরোধ, ভিডিও ভালো লাগছে কিনা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিবা, বেল আইকনটা দাবাই, নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে দিবা। চলো এরকম আপডেট দিতাম, নেক্সট ভিডিও দিন। টেক কেয়ার অ্যান্ড বাই।